সবাই কেমন আছেন? আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে থ্রি ফেজ সার্কিটে পাওয়ার ফ্যাক্টর উন্নত করা যায়। উদ্দেশ্য, এই ভিডিও শেষে আপনি ক্যাপাসিটর ব্যাংককে একটি ইন্ডাকটিভ লোডের সাথে সংযুক্ত করতে এবং পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করতে, ক্যাপাসিটর ব্যাংক সংযোগ করে পাওয়ার ফ্যাক্টর উন্নতি গণনা করতে এবং রেকর্ড করতে সক্ষম হবেন। পাওয়ার ফ্যাক্টর নিয়ে আলোচনা করা যাক। পাওয়ার ফ্যাক্টর হল বৈদ্যুতিক শক্তির একটি অনুপাত যা নির্দেশ করে যে প্রদত্ত ইনপুট পাওয়ার VA এর জন্য লোড দ্বারা কত শক্তি ব্যবহার করা হয়। পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু W/VA। যে কোনো বৈদ্যুতিক ব্যবস্থায় পাওয়ার ফ্যাক্টর সংশোধন খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি লো পাওয়ার ফ্যাক্টর অতিরিক্ত বিদ্যুৎ বিল বা পেনাল্টি, বৈদ্যুতিক সিস্টেম থেকে কম শক্তি এবং বিদ্যুৎ পাঠানো এবং পাওয়ার ব্যবহার করার পদ্ধতিতে আরও লসের কারণ হতে পারে। এটি কারেন্টের ফেজটি সরানোর মাধ্যমে করা যেতে পারে, যাতে এটি ভোল্টেজের সঙ্গে একই ফেজে হয়। পাওয়ার ফ্যাক্টর এক বা ইউনিটিতে বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ, যাতে ইনপুট পাওয়ার সম্পূর্ণভাবে লোড দ্বারা কোনো লস বা ক্ষতি ছাড়াই ব্যবহৃত হয়। যখন লোডটি একটি এসি মোটর ইন্ডাকটিভ লোড হয়, তখন পাওয়ার ফ্যাক্টরটি রিঅ্যাক্টিভ পাওয়ারের কারণে ইউনিটি হবে না, যা লস হিসাবে বিবেচিত হয়। সুতরাং রিঅ্যাক্টিভ পাওয়ার হ্রাস করে লস হ্রাস করা যেতে পারে। পাওয়ার ফ্যাক্টরকে ইউনিটিতে উন্নত করা যেতে পারে। পাওয়ার ফ্যাক্টর উন্নত করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে, কিন্তু সবচেয়ে সাধারণ পদ্ধতি হল ইন্ডাকটিভ লোডের প্যারালালে একটি ক্যাপাসিটর ব্যবহার করে। আসুন আমরা প্র্যাকটিক্যাল দিক থেকে এটি আলোচনা করি। আসুন প্রয়োজনীয় যন্ত্র এবং উপকরণ সংগ্রহ করি। 3 ফেজ স্কোয়ারেল কেজ ইন্ডাকশন মোটর 3 HP 415 ভোল্টের লোড বিন্যাস সহ 1 নম্বর। ক্যাপাসিটর ব্যাংক 3 ফেজ 415 ভোল্ট 1.5 kVAR 1 নম্বর। 3 ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার 415 ভোল্ট 20 অ্যাম্পস 1 নম্বর। ওয়াট মিটার 500 ভোল্ট 10 অ্যাম্পস 2 নম্বর। মুভিং আয়রন অ্যামিটার 10 অ্যাম্পস 1 নম্বর। মুভিং আয়রন ভোল্টমিটার 300 ভোল্ট অথবা 600 ভোল্ট একটি। 4 পোল MCB 16 অ্যাম্পস 1 নম্বর। ইনসুলেটেড কপার ওয়্যার 2.5 মিলিমিটার স্কোয়ার 20 মিটার। সার্কিট ডায়াগ্রামে দেখানো মতো 3 ফেজ ইন্ডাকশন মোটরকে অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার এবং পাওয়ার ফ্যাক্টর মিটারে সংযোগ করুন। একটি 4 পোল MCB এর মাধ্যমে সার্কিটকে 3 ফেজ সরবরাহের সাথে সংযুক্ত করুন। পাওয়ার সাপ্লাই চালু করুন। 60% জন্য লোড প্রয়োগ করুন এবং মিটার রিডিংগুলি ট্যাবুলেশনে নোট করুন। মোটরের লোড কমান এবং পাওয়ার সাপ্লাই বন্ধ করুন। সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে 3 ফেজ সরবরাহের প্যারালালি 3 ফেজ ক্যাপাসিটরকে সংযুক্ত করুন। পাওয়ার সাপ্লাই চালু করুন। মিটারটিতে একই 60% লোড প্রয়োগ করুন এবং ট্যাবুলেশনে মিটার রিডিং নোট করুন। ক্যাপাসিটর ব্যাংক সংযোগের আগে এবং পরে উল্লেখিত পাওয়ার ফ্যাক্টর তুলনা করুন। আপনি পাওয়ার ফ্যাক্টরের উন্নতি লক্ষ্য করতে পারেন। আসুন সূত্রটি ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টর গণনা করি এবং পাওয়ার ফ্যাক্টর মিটার থেকে পরিমাপ করা রিডিংয়ের সাথে এটি তুলনা করি। ক্যাপাসিটরের সংযোগের আগে পাওয়ার ফ্যাক্টর। সূত্রে ওয়াটমিটার, অ্যামিটার এবং ভোল্টমিটার রিডিংয়ের মান প্রতিস্থাপন করুন। cos phi is equals to W1 plus W2 by 1.732 into VL into IL। এই গণনা করা মানটিকে সংশ্লিষ্ট পাওয়ার ফ্যাক্টর মিটারের রিডিংয়ের সাথে তুলনা করুন
এবং নিশ্চিত করুন যে উভয় একই। ক্যাপাসিটর ব্যাংক সার্কিটে সংযুক্ত করার পরে ওয়াটমিটার রিডিং পড়ে পাওয়ার ফ্যাক্টর গণনা করুন এবং সংশ্লিষ্ট পাওয়ার ফ্যাক্টর মিটার রিডিংয়ের সাথে এটি তুলনা করুন। ক্যাপাসিটর ব্যাংক সার্কিটের প্যারালালে সংযুক্ত হওয়ার পরে পাওয়ার ফ্যাক্টরটি উন্নত হয়েছে তা যাচাই করুন। আমি আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি বুঝতে পারবেন 3 ফেজ সার্কিটে ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টর কিভাবে উন্নত করা যায়। দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।